তিনি ছিলেন গাজার এক নির্ভীক কণ্ঠস্বর, ধ্বংসস্তূপ, গুলির শব্দ আর রক্তের মাঝেও যিনি থামেননি। ক্যামেরা আর কলম হাতে তুলে ধরেছেন সত্য, যেন বিশ্ব জানতে পারে ফিলিস্তিনের আসল চিত্র। তার নাম আনাস আল শরীফ, আল জাজিরার সাহসী সাংবাদিক। কিন্তু 11 আগস্ট গাজা সিটিতে ইসরায়েলি হামলায় চিরতরে স্তব্ধ হয়ে গেল এই কণ্ঠস্বর। সেদিন সাংবাদিকদের তাঁবুতে কাজ করছিলেন আনাস। গুলির শব্দ উপেক্ষা করে লিখছিলেন গাজার খবর। হঠাৎ আকাশ থেকে নেমে আসে একটি ইসরায়েলি মিসাইল। মুহূর্তেই ধ্বংস হয় তাঁবু, আর সঙ্গে নিভে যায় একজন সত্য যোদ্ধার জীবন। কিন্তু বিস্ফোরণ মুছে দিতে পারেনি তার শেষ বার্তা। আনাস লিখেছেন, আমি আমার জনগণের কণ্ঠ হতে চেয়েছি। দখলকৃত আশকালান শহরে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেছি, কিন্তু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। জীবনে বহু কষ্ট পেয়েছি, তবুও সত্য বিকৃত করিনি। আনাস রেখে গেছেন বৃদ্ধা মা, স্ত্রী ও 2 সন্তানকে। শেষ চিঠিতে তিনি বলেন, তাদের পাশে থাকুন, আল্লাহর পর আপনিই হন তাদের ভরসা। আমি যদি মৃত্যুবরণ করি তবে নিজের নীতিতে অটল থাকব। এটা শুধু একজন বাবার অনুরোধ নয়, একজন আদর্শের সৈনিকের শেষ ইচ্ছা। তিনি বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন, ফিলিস্তিনের পাশে থাকো, বিশেষ করে নিরপরাধ শিশুদের জন্য। শেকল যেন তোমাদের নীরব না করে, সীমান্ত যেন আটকাতে না পারে। ভূমি ও মানুষের মুক্তির পথে সেতু হয়ে ওঠো, যতক্ষণ না মর্যাদা ও স্বাধীনতার সূর্য উদিত হয়। সবশেষে তিনি লিখে যান, আমি তোমাদের হাতে অর্পণ করেছি ফিলিস্তিনকে। এটা মুসলিম বিশ্বের মুকুটমণি, স্বাধীন মানুষের হৃদস্পন্দন। গাজাকে ভুলে যেও না, আর তোমাদের আন্তরিক দোয়ার মধ্যে আমাকে ভুলে যেও না। আফরিদা ইফরাত, নিউজ 24।